কালকে কিন্তু জুমনস ক্লাসরুম থেকে কেমিস্ট্রির চ্যাপ্টার 6 নিয়ে একটি ভিডিও চলে চলে একটি ভিডিও আপলোড হয়েছিল। সেটি ছিল সকল বোর্ড 18। তো সেটাতে আমি একটা একটা টাইপের সিএনসি সলভ করেছিলাম। বাট আজকে কেমিস্ট্রির চ্যাপ্টার 6 এর অন্য একটা টাইপের সিএনসি নিয়ে সলভ করব। তুমি সো আমি আগের ভিডিওতেই বলেছিলাম যে তোমাদের নিয়ে একটি সাজেশন দেওয়া হবে জুমস ক্লাসরুম থেকে। এখন আমি গগ সলভ সলভ করতে সলভ করতেছি। সো তোমরা বলতেই পারো যে এই ভিডিওটা কাদের জন্য। এই ভিডিওটা তোমরা যারা এসএসসি 26 এবং এসএসসি 27 আছো তারা তারা উভয়ই দেখতে পারবে। সো চলো আর কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে প্রবেশ করি। সো আমাদের উদ্দীপকে দেওয়া রয়েছে যে কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন। আমার লেখা ততটা সুন্দর না, আশা করি তোমরা বুঝে নিবা। কার্বন, হাইড্রোজেন ও অক্সিজেন দ্বারা গঠিত একটি যৌগ। কার্বন রয়েছে 40%, হাইড্রোজেন 6.7%। তো অবশ্যই বুঝতে পারছো যে 100 থেকে আমরা বাকিটা মাইনাস করলে অবশ্যই আমরা অক্সিজেন পেয়ে যাব। যৌগটি আণবিক বয়স হচ্ছে 60। সো আমাদেরকে বের করতে বলেছে যে যৌগটির স্থূল সংকেত নির্ণয় করো। সো আমরা দেখি আমরা আমরা স্থূল সংকেত নির্ণয় করি। সো আমরা প্রথমেই আমরা যেগুলো দেওয়া আছে এগুলো লিখে নিচ্ছি। হাইড্রোজেন 6.67%, কার্বন 40%, and lastly অক্সিজেন হবে 100 মাইনাস 6.67 প্লাস 40। সো আমি ক্যালকুলেশন করে নিচ্ছি। সো ক্যালকুলেশন করে দেখতে পেলাম যে এটা 53.33%। 53.33%। সো তোমাদের যাদের বেসিক ক্লিয়ার তারা অবশ্যই জানতে পারবে যে এসব অঙ্কগুলো কিভাবে করতে হয়। প্রথমেই এসব ম্যাথে যে স্থূল সংকেত যদি নির্ণয় করতে বলে, প্রথমেই আমরা পার্সেন্টেজ গুলো বের করে নিব এবং পার্সেন্টেজ গুলো বের করার পর উম পার্সেন্টেজ গুলোকে নিজেদের পারমাণবিক ভর দিয়ে ভাগ করে নিব। তো হাইড্রোজেনটা হবে হচ্ছে 6.67 ডিভাইডেড বাই 1, যেহেতু হাইড্রোজেনের ভর হচ্ছে 1। তো এটা হবে 6.67। আর কার্বন কার্বন হচ্ছে 40 ডিভাইডেড বাই 12। সো আমি ক্যালকুলেশন করে নিচ্ছি। 40 ডিভাইডেড বাই 12 হচ্ছে 3.33। এবং আমি লাস্টলি হচ্ছে অক্সিজেন। অক্সিজেন দেওয়া হচ্ছে আমরা বের করেছি 53.33 ডিভাইডেড বাই অক্সিজেনের পারমাণবিক হচ্ছে 16। আমাদের এসেছে হচ্ছে 3.33। সো সেকেন্ড যে রুলটা হচ্ছে আমাদের ভাগফলগুলোর মধ্যে সর্বনিম্ন যে ভাগফলটা রয়েছে সেই ভাগফলটি দিয়ে মানে সবগুলোকে ভাগ করতে হবে। সো আমাদের আরেকটা কাজ হচ্ছে আমরা সর্বনিম্ন ভাগফল হচ্ছে 3.33। এই 3.33 দিয়ে আমরা সবগুলোকে ভাগ করে নেব। 6.67 ডিভাইডেড বাই 3.33 আসছে আসছে হচ্ছে 2। আর কার্বনের হচ্ছে 3.33 ডিভাইডেড বাই 3.33 ইকুয়াল টু হচ্ছে 1। অক্সিজেন হচ্ছে 3.33 ডিভাইডেড বাই 3.33, এটা হচ্ছে 1। সো স্থূল সংকেত আমরা অলরেডি বের করে ফেলেছি। স্থূল সংকেত হচ্ছে হাইড্রোজেন রয়েছে 2টি, কার্বন রয়েছে 1টি, অক্সিজেন রয়েছে 1টি। সো স্থূল সংকেতটি হচ্ছে এত অ্যাব যৌগটির যৌগটির স্থূল সংকেত
নম্বর করার জন্য মনে হয় উম এই পাতাটা স্পেস হবে না। সো আমি আমাকে অন্য একটা স্পেস নিতে হবে। CH2 যেহেতু এটা স্থূল সংকেত। হ্যাঁ? সো আমি গ নম্বরটা করার জন্য গ নম্বরটা কি বলেছে? যৌগটি চিহ্নিত করে, মানে যৌগটি চিহ্নিত করে এটা আমরা স্থূল সংকেত বের করছি। সো গ নম্বরে আমাদেরকে বের করতে হবে যৌগটির আণবিক সংকেত। সো আমরা গ নম্বরটি করার জন্য আমরা অন্য একটা স্পেস নিয়ে নিচ্ছি। স্পেস নেওয়া মোটামুটি রেডি। সো আমরা গ নম্বরের প্রশ্নটা আমরা একটু দেখার ট্রাই করি। গ নম্বরের প্রশ্নটা একটু আমরা দেখার ট্রাই করি। গ নম্বরের প্রশ্নটি বলেছে যৌগটি চিহ্নিত করো। যৌগটি চিহ্নিত করে 2.5 লিটার এবং 0.1 মোলার দ্রবণ প্রস্তুতি গাণিতিকভাবে ব্যাখ্যা করো। আমি প্রশ্ন থেকে একটা এক্সট্রা ইনফরমেশন নিয়ে নিলাম। সেটা হচ্ছে যৌগটির আণবিক ভর হচ্ছে 60, যেটা ছাড়া আমাদের কোনোভাবেই স্থূল সংকেতটি বের করা সম্ভব হচ্ছিল না। সো স্থূল সংকেত আণবিক সংকেত বের করার সূত্র হচ্ছে আমরা স্থূল সংকেতটি প্রথমে লিখে নিব। স্থূল সংকেতে আমরা প্রথমে আণবিক ভরটি বের করে নিব। স্থূল সংকেতের আণবিক ভর হচ্ছে কার্বন CH2। কার্বন হচ্ছে 12 প্লাস 1 ইন্টু 2 মানে হচ্ছে 2 প্লাস হচ্ছে 16, 16 আর 2 হচ্ছে 18, 18 আর 2 40, সরি 30, 30। সো আমরা প্রথমে স্থূল সংকেত বের করার নিয়ম হচ্ছে n ইন্টু 30, মানে n ইন্টু স্থূল সংকেতের ভর ইকুয়াল টু হচ্ছে আণবিক সংকেতের ভর। সো আমরা nটা এই পাশে রেখে দেবো এবং 60 কে 30 দ্বারা ভাগ করে নিব, সেটা হচ্ছে 2। তো আমাদের আণবিক সংখ্যাটি হবে হচ্ছে 2। সবগুলোকে 2 দিয়ে গুণ করে নিব, মানে হচ্ছে C2, মানে এত হবে আণবিক সংকেত। আণবিক সংকেত হচ্ছে CH2O, হচ্ছে 2, মানে C2H4O2। সেটা আমাদেরকে মানে এটা জৈব যৌগের থেকে একটা জৈব যৌগ থেকে একটা যৌগ এসেছিল, সেটা হচ্ছে CH3COOH। আমরা আণবিক সংকেতটি বের করে নিলাম। তো আমাদেরকে বলেছিল যে যৌগটি চিহ্নিত করে 2.5 লিটার, 2.5 লিটার, এটা কিন্তু আমরা লিটারে দেওয়া আছে। আমরা পূর্বে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেটা হচ্ছে ml এ দেওয়া ছিল, কিন্তু আমাদের এই আজকের এমএটাতে হচ্ছে লিটারে দেওয়া আছে, মানে হচ্ছে 2.5 লিটার। মানে ভেহিকেলটা হচ্ছে 2.5 লিটার। আমি কিন্তু আগের ভিডিওতে বলেছিলাম যে যদি লিটার দেওয়া থাকে তাহলে কিন্তু আমরা 1000 দিয়ে ভাগ করার কোনো প্রয়োজন নেই। 2.5 লিটার এবং মোলার দেওয়া হচ্ছে 0.1 মোলার। সো আমাদেরকে বের করতে হবে যে দ্র- দ্রবণ প্রস্তুতি। So আমাদেরকে ডাব্লুটা বের করতে হবে। ডাব্লু ইকুয়াল টু হচ্ছে এস ভি এম, যেহেতু আমাদেরকে মানে লিটার দেওয়া হচ্ছে, আমরা থাউজেন্ড দিয়ে ভাগ করবো না। 0.1 ইন্টু 0.1 টু 2.5, ও সরি, আমরা তো এটার বড়ি বের করি নাই। হচ্ছে কার্বনের 12 প্লাস 1 to 3 হচ্ছে 3 প্লাস 12 প্লাস 16 ইন্টু 2 হচ্ছে 32 প্লাস 1। সো বরটা হবে, আমি একটু যোগ করে নিচ্ছি, 12 প্লাস 3 প্লাস 12 প্লাস 32 প্লাস 1 এগুলো হচ্ছে 60। আমি বের করে নিলাম হচ্ছে 60, এম ইকুয়াল টু হচ্ছে 60। সো আমার 60, সো আমরা এটা গুণ করে নিচ্ছি। গুণ করার পর দেখলাম ডাব্লিউ ইকুয়াল টু হচ্ছে 15 গ্রাম, 15 গ্রাম। সো যৌগটি চিহ্নিত করে 2.5 লিটার 0.1 মোল দ্রবণ প্রস্তুতি গাণিতিকভাবে বিশ্লেষণ করো। সো এভাবেই আমরা গাণিত যদি প্রস্তুত করতে হয় তাহলে 15 গ্রাম CH3COOH
আমাদেরকে উম যৌগতে মিশাতে হবে। সো আমরা এভাবে আমরা সলভ করে ফেললাম। তো কেমন লাগলো তোমাদের? অবশ্যই কমেন্ট করে জানাবে।